হ্যালো গাইস, এখন খাওয়ার সময় নয় পায়েস। অনেকদিন পর আসলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। মূলত কিছু কথা ছিল, তো সেগুলো আর কি মনের কথা শেয়ার করতে। তো আজকে একটু কথা বলছি এই অর্থহীন পুরুষ নিয়ে। এইসব বর্তমান সমাজে অর্থহীন বেকার এবং বিবাহিত বেকার এদের জীবন নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। অর্থ অর্থহীন পুরুষ মানে তো আপনারা বুঝতে পারছেন আসলে সেই পুরুষটার কতটা বেদনা থাকে অর্থ না থাকলে। তার পরিবারে, সমাজে এবং দেশে তার কোনো মূল্যায়নই থাকে না। অর্থহীন পুরুষ সত্যি সব দিক দিয়েই অর্থহীন, তার কোনো মূল্যই এই সমাজে নেই। যাই হোক, সেই বিষয় নিয়েই কথা বলবো আজকে। অর্থহীন পুরুষ আসলে কেমন হয়, কেমন তাদের আসলে জীবনযাপন কেমন হয়। অর্থহীন পুরুষ আসলে সাময়িকভাবে অর্থহীন হলেও এই যতটুকু সময় তাদের অর্থ থাকে না বা গাছ থাকে না, বেকার থাকে, তাদের আসলে তারা খুবই অসহায় হয়ে থাকে। সমাজের অনেক মানুষের তাদের কুমন্তব্য, বাজে মন্তব্য এড়িয়ে যায়। তো অর্থহীন পুরুষদের জীবনটা ঠিক এরকম। মানুষ অবহেলার চাদরে ঢেকে রাখে, এদের দেখেও না দেখার ভান করে এবং তাদের প্রচুর পরিমাণে অবহেলা করে, অবজ্ঞা করে। এই হচ্ছে সমাজের একটা বিষয়। তারা অর্থহীন পুরুষকে দু চোখে দেখতে পারে না। আর একজন অর্থহীন পুরুষ, যখন পুরুষের সত্যিই অর্থ থাকে না বা টাকা থাকে না, তখন হচ্ছে সে মানসিক মানসিক টেনশনে খুব ভোগে যে কিভাবে তার এই বেকার জীবন থেকে উদ্ধার পাওয়া যাবে। তো সে খুবই মানসিক চিন্তায় জীবন পার করে। বিশেষ করে বেকার যারা আছেন তারা আসলে ভালো বলতে পারবেন। তো এই বিষয়গুলো আসলে মূলত সমাজের কথা। আরেকটা বিষয় হচ্ছে পারিবারিক মানুষের একটা চাপ, যে কিছু একটা করো, কিছু একটা কাজে এঙ্গেজ হও। যাই হোক, পারিবারিক একটা চাপ থাকে। একটা আসলে পুরুষের প্রত্যেকেরই সমাজ আসে, পরিবার আছে। তো সেখান থেকে একটা চাপ আসে যে আসলে পরিবারের জন্য হোক, নিজের জন্য হোক, স্বামী স্ত্রীর জন্য হোক, ছেলে মেয়ের জন্য হোক, বাবা মার জন্য হোক, যেন পুরুষ কিছু করে। এইখান থেকে একটা পারিবারিক চাপ থাকে, সবারই থাকে। তো এটা একটা খুবই মানে খুবই উদ্বিগ্নের বিষয় বলতে পারেন আপনারা। আর আর আরেকটা বিষয় হচ্ছে, ছেলেটা বেকার বা পুরুষটি বেকার, কিন্তু এই যে সে একটা, অনেকেই মনে করে বা সমাজে অনেক মনে করে সমাজের জন্য এই ছেলেটা বুঝি বোঝা হয়ে গেছে। অনেকে অনেক ধরনের মন্তব্য করে যে এই ছেলেটা আর কিছুই পারবে না, সমাজে বোঝা হয়ে বেঁচে থাকবে, পরিবারের মধ্যেই বোঝা হয়ে বেঁচে থাকবে। যাই হোক, এই বিষয়গুলো খুব খারাপ লাগে যে আসলে বেকার থাকার কারণে অনেকে অনেক কিছু তুচ্ছ-তাচ্ছিল্য থেকে শুরু করে সবকিছুই করে। এটা আসলে অনেকে আবার এই কারণে সুইসাইডও করে। যাই হোক, ওই দিকে আমি না গেলাম, সুইসাইডের দিকে না গেলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর পাশে থাকবেন আশা করি। আজকে কয়েকটা কথা ছিল, খুব গুছিয়ে বলতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি গুছিয়ে বলার জন্য। তো আপনারা ভালো থাকবেন। আমি সত্যি গুছিয়ে কথা বলতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা ভালো থাকবেন। এই আর আরেকটা কথা আমি চলে যাওয়ার আগে বলছি, সেটা হচ্ছে আমার ভিডিওতে যারা আগেও পাশে ছিলেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে ছিলেন, ভবিষ্যতেও যারা আছেন বা পাশে থাকবেন, তাদের আমি ধন্যবাদ জ্ঞাপিত করে এই ভিডিওটি আজকে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। নমস্কার।